আজকে নিয়ে নিয়েছি কচু। হ্যাঁ, এগুলো আমার গাছের কচু। আমি মনে হয় এর আগেই ভিডিও দিয়েছিলাম যে গাছ থেকে পেরেছি। তো আমার অনেক রিকোয়েস্ট এসেছে যে আমি এই কচু রান্নাটা কীভাবে করব সেটা যেন আমি ভিডিওটা দেখাই। তো আমি আসলে কচুগুলো পাতা সহই নিয়েছি, আর এই যে ডাঁটাগুলো নিয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। আর এখন এগুলো আমি সিদ্ধ দিব। তো আমি এগুলো কিন্তু সিদ্ধ দিয়ে দিলাম। এই আস্তে আস্তে কমবে আর আমি আস্তে আস্তে এভাবে দিতে থাকবো। কচুগুলো সিদ্ধ করে নিব, পানিটা ফেলে নিব সিদ্ধ করে। তো পাশেই থাকুন আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন যে আজকে আমি কচু রান্না করব। সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কচুটা সিদ্ধ হতে হতে আমি এখন একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই কচু রান্নাটা আমি খুব সামান্য মশলা দিব, 2টো তেজপাতা, 2টো এলাচি, 2টো লং এভাবে। আর এখন দিব পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশ কিছু পেঁয়াজই দিব। 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন দিব পেঁয়াজের পরে এখন দিব আমি কিছু আস্ত রসুন, দেশি রসুন। এখন নেড়ে দিব। দিয়ে আমি এখন আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। আর রসুন আমি আস্ত দিয়েছি কারণ আমি একটু বাটা রসুনও দিব। আর এই কচু রান্নায় রসুন যত বেশি দিবেন ততই কিন্তু কচু রান্নাটা মজা হবে। আর গলায় একদম ধরবে না, চুলকানি একদম করবে না, চুলকাবেই না। তো এইদিকে কিন্তু আমার কচু সেদ্ধটা হয়ে গেছে প্রায়। আর একটু হলে নামিয়ে ফেলবো, পানিটা ঝরিয়ে দিব। আর ওইদিকে আমি মাংসটা কষায় নিচ্ছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি একটু ঝাল ঝাল করবো কচু রান্নাটা। আমি একটু 2 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা যার যার ঝাল যতটুকু খাবেন ততটুকু দিতে পারেন। একটু আগে পানিটা দিয়ে নিই যেন মশলাটা না পুড়ে যায়। এখন দিব হলুদের গুঁড়ো। যেহেতু মাংস দিয়ে করব তাই একটু ধনিয়া গুঁড়ো দিব আদা রসুনের পেস্ট, একটু জিরের গুঁড়ো। এখন আমি সব দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। আসলে মাংসটা যেভাবে রান্না করি আমরা সেইভাবেই রান্না করব। আগে মাংসটা ভালো করে কষিয়ে নেব, যেহেতু আমি আজকে কচুটা গরুর মাংস দিয়ে করব। আর এইদিকে আমি একটু রসুন বাটা দিব বেশি করে, কারণ এই রসুন বাটাটাই হচ্ছে কচু রান্নার মেন উপকরণ। কারণ হচ্ছে এটা যতটা দিবেন ততটাই কিন্তু কচু রান্নাটা ভালো হবে এবং একদম চুলকাবে না, কোনো সময় চুলকাবে না। যে কোনো কচু রান্নায় রসুন বাটা, কুচি সব কিছু বেশি বেশি করে দিলে তাহলে কচু রান্নাটা কচুতে কখনো গলায় ধরবে না বা গলা চুলকাবে না। এখন আমি এটা কষিয়ে নিই ভালো করে। তো দেখেন আমার মশলাটা কিন্তু কষায় গেছে, একদম ভালো করে কষায় ফেলছি। বুঝতে পারতেছেন সবকে একদম তেল বের হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা এখন দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে আমার কচু সেদ্ধটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো একটি চালনে কচুটা আমি নামিয়ে নিচ্ছি। মাংসটা কষাতে কষাতে মনে পড়লো আমি আসলে আসল উপকরণ লবণই দিইনি, যেটা না দিলে কোনো রান্নারই স্বাদ আসে না। তো এখন লবণটা দিয়ে দিলাম আর মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। রান্না হয়ে গেছে, আমি কিন্তু কচুটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমার কিন্তু এখানে কচু দেওয়া হয়ে গেছে। আর আমি এখন কিন্তু এটাকে বারবার খুব ঘন করে নাড়বো। কচু দিয়ে গরুর মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। আর এখন আমি কচুর মধ্যেই মাংসটা যতটুকু বাকি সিদ্ধ হওয়ার হবে আর এটাকে আমি একদম ভাজা ভাজা করে নিব। কারণ হচ্ছে কচুটা আমি একটু বেশি করে নিয়েছি। আমার আগেও কিছু কচু নিয়ে পাড়া সিদ্ধ করা ছিল, সব দিয়ে দিয়েছি কারণ আমি একটু সবাইকে দিয়ে খাবো। তো দেখতেই পাচ্ছেন এটা একদম ভালো করে ভাজা ভাজা হবে।
তো আমি এখন কাঁচামরিচ দিয়ে দিছি। আমার কিন্তু এটা প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর একটু কাঁচামরিচটা দিব যেন ঝালটা একটু ঢুকে ভিতরে, কারণ শাক তো কচু ডাগা শাক সব কিন্তু মিলিয়ে আমি রান্না করেছি। এখন এটা কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলবো। মাংস দিয়ে কচুর শাক রান্না। ফাইনালি আমার কচু রান্নাটা হয়ে গেছে। আমি ইফতারের পরে খেয়ে নেব ভাত দিয়ে। দেখতেই পাচ্ছেন কচু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে অনেকেই রান্না করে খেতে পারেন, মাংস দিয়ে, ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, যার যেভাবে ভালো লাগে। আল্লাহ হাফেজ।